নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিম্পা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ডিমের চপ, আলুর চপ আর পটলের চপ। তো আমি ডিমটা আর আলুগুলোকে কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। আমি কুকারে জল দিয়ে দেব। এবার ডিম আর আলুগুলো কুকারের মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি গ্যাসটা জ্বালিয়ে কুকারটা বসিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে ডিম আর আলুটাকে সেদ্ধ করে নেব। সবগুলো পটলের বিচি আলাদা করে নিয়েছি আর আলু আর ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। চপ তৈরি করার জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো পেঁয়াজ কুচি, গোটা জিরে, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। আমি আলু আর ডিমটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। এইভাবে আমি সবগুলো আলু আর ডিম ছাড়িয়ে নেব। এবার আমি পটলগুলির ভিতর থেকে বিচিগুলো আলাদা করে নেব। यहाँ 1 मिनट भी नहीं हुआ, यहाँ कुछ भी ठीक नहीं है। काश मेरे साले का वापस जा पाते हैं। तो सच में इसका मतलब है कि मैं सही कह रहा था। तुम्हें मेरे मामले से पहले सोचना चाहिए। हाँ, मेरी बात सही निकली। क्या? मैंने अपना सबक सीख लिया। अब इस रिश्तों को बताती हूँ। এইভাবে আমি সবগুলো পটলের মধ্যে থেকে বিচি আলাদা করে নেব। ডিম আর আলুটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব। আলুটা মাখিয়ে নিয়েছি, এবার আমি রান্না করব।
পেঁয়াজটা হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার রসুন বাটা দিয়ে দেব। এবার আদা বাটা দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো, পরিমাণ। হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো। সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার ম্যাশ করা আলুটা দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। ভালোভাবে মশলার সাথে আলুটাকে আমি একটু ভেজে নেব। এইভাবে আমি সবগুলো পটলের মধ্যে পুরগুলো ভরে নেব। সবগুলো পটলে পুর ভরে নিয়েছি, এবার ডিমের ওপরে পুর দিয়ে দেব। मुझे अच्छा लगे जब तुमने अपना फ्रेंड्स को डिस्ट्रॉय कर ही दिया था। हो गया, मजा आ गया। अब आप चाय बताएं। मैं इस वीडियो को देखने के बाद चला जाऊंगा। ठीक है, इसके बाद चाहिए। तुम्हारी बात नहीं हो रही है? हाँ, हम इस वक्त रेमन के बचपन की बात कर रहे हैं। अब चुप हो जाओ। ये जब प्रेजेंस पैदा हुई ये जब तुमने पहली बार बोला था। আমি এইভাবে সবগুলো ডিমের মধ্যে পুর দিয়ে দেব। এবার আলুর চপগুলি করে নেব।
এইভাবে আমি সবগুলো আলুর চপ করে নেব। ডিমের উপরে পুর দিয়ে নিয়েছি, এবার আমি বেসনটা মাখিয়ে নেব। এবার বাটিতে বেসন দিয়ে দেব। तुमने स्वास्थ्य में मिस कर दिया। तुम स्वास्थ्य में कैसे मिस कर सकती हो? नहीं, मुझे लगता है ये काफी अच्छा था। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। जब तक मैं अपना दिमागी पोर्टल न खोल तब तक मैं मुझे देर होगी और ये খাওয়ার সোডা দিয়ে দেব। এবার জল দিয়ে দেব। मैं मुझे आज डांस करने वाली। বেসনটা মাখানো হয়ে গেছে, এবার আমি রান্না করব। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেব, বেসনে ডুবিয়ে। ডিমের চপগুলো হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। এবার আলুর চপগুলি তেলের মধ্যে দিয়ে দেব।
আলুর চপগুলি হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে এগুলোকে তুলে নেব। এইভাবে আমি সবগুলো আলুর চপ ভেজে নেব। এবার পটলগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। পটলের চপগুলো হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। এইভাবে আমি সবগুলো পটলের চপ ভেজে নেব। সবগুলো চপ ভাজা হয়ে গেছে। কেমন হলো তোমরা সবাই কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা, দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে।